সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওটিতে গুণ্য, গুণক ও গুণফল নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থীরাই গুণ্য ও গুণক এই দুটির মধ্যে কনফিউজড তৈরি করে ফেলে। আজকে আলোচনার বিষয় গুণ্য। গুণক গুণফল এদের মধ্যে সম্পর্ক। আমি উদাহরণের মাধ্যমে গুণ্য, গুণক, গুণফল ও এদের মধ্যে সম্পর্ক সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবে। উদাহরণ: মনে করো 25 গুণ 5 গুণ করলে গুণফল হয় 5 5 25, হাত থেকে 2, 5 2 10 আর 2 12, 125। এখানে গুণ্য কোনটি, গুণক কোনটি এবং গুণফল কোনটি, এটা নিয়ে অনেকের মধ্যে ডাউট থাকে। তো এখানে তিনটি জিনিস লক্ষণীয়। উপরেরটা, সবার উপরেরটা, এটাকে আমরা গুণ্য বলবো, গুণ্য। দ্বিতীয়টি গুণক, সর্বশেষ গুণ্য এবং গুণক এই দুটি গুণ করে আমরা গুণফল পাই। সূত্র: গুণ্য গুণ গুণক এই দুটো গুণ করে আমরা গুণফল পাই। তবে এই তিনটির মধ্যে গুণ্য, গুণক ও গুণফল যে কোনো দুইটি সংখ্যা দেওয়া থাকলে অপরটি পাওয়া সম্ভব। মনে করি গুণ্য দেওয়া আছে 5, গুণ্য 5, গুণফল 15। তাহলে গুণক কত হবে? গুণক সমান হোয়াট? তো আমরা এই সূত্র থেকে যদি গুণক এবং গুণফল দেওয়া থাকে তাহলে গুণ্য বের করতে পারবো। একইভাবে গুণ্য আর গুণক দেওয়া থাকলে গুণফল পাবো। অনুরূপভাবে গুণ্য আর গুণফল দেওয়া থাকলে গুণক পাবো। কিভাবে? আমরা যে সূত্রটি এইমাত্র শিখলাম, গুণ্য গুণ গুণক সমান গুণফল। আবার গুণ্য সমান কী হবে? গুণ্য সমান হবে গুণফল ভাগ গুণক। আবার গুণক সমান কী হবে? গুণক সমান গুণফল
ভাগ গুণ্য। তাহলে এখানে সূত্র তিনটি। গুণফল বাইর করার একটা সূত্র গুণ্য গুণ গুণক, এই দুটো গুণ করলে আমরা গুণফল পাবো। অপরদিকে গুণ্য বাইর করতে হলে গুণফলকে গুণক দ্বারা ভাগ করব এবং গুণক বাইর করতে হলে গুণফলকে গুণ্য দ্বারা ভাগ করব। উদাহরণস্বরূপ গুণ্য দেওয়া আছে 5, গুণফল দেওয়া আছে 20। তাহলে গুণক সমান কত? এখানে গুণক বাইর করতে হবে, অর্থাৎ আমরা এই সূত্রটিকে অ্যাপ্লাই করব। এই সূত্রটিকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে গুণক সমান কি? গুণক সমান গুণফল ভাগ গুণ্য। এখানে গুণফল দেওয়া আছে 20, তাহলে গুণফল যাতে আমরা 20 লিখলাম, তা ভাগ চিহ্ন, তারপর গুণ্য। গুণ্য সমান দেওয়া আছে 5, তাহলে 5 লিখলাম। এখন 20কে 5 দ্বারা ভাগ করলে 4 5 20, 4 হয়। এখানে গুণক সমান 4। একইভাবে যদি এখানে গুণক দেওয়া থাকে এবং গুণফল দেওয়া থাকে তাহলে আমরা গুণ্য বের করতে পারবো। ধন্যবাদ।